ম্যাচের তখন ৮৬ মিনিট। স্পেন গোলকিপার উনাই সিমন বল নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন কিলিয়ান এমবাপ্পে। ঘটনাটি দেখে অনেকেই বলছেন এটা ছিল পরিষ্কার ফাউল, কিন্তু অবাক করা বিষয়, এত বড় ঘটনায় এমবাপ্পে দেখলেন শুধু হলুদ কার্ড। এখন প্রশ্ন হচ্ছে, একই ঘটনায় এমবাপ্পের জায়গায় যদি লিওনেল মেসি থাকতেন, মেসিকে যদি রেফারি শুধু হলুদ কার্ড দেখাতেন, তবেও কি সামাজিক যোগাযোগ মাধ্যম এমন নীরব থাকতো, নাকি চারিদিকে শুরু হয়ে যেত ফিফা মেসিকে সাহায্য করছে, রেফারি আর্জেন্টিনার পক্ষে, সবকিছু রিগড, এমন সব আলোচনা। শুধু এমবাপ্পে নয়, ম্যাচের শুরুতে লামিন ইয়ামালের পেনাল্টি আদায় নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকের মতে কৌশলে পেনাল্টি আদায় করেছেন ইয়ামাল। মেসি যদি ঠিক এভাবে পেনাল্টি আদায় করতেন, কিংবা এ ধরনের পেনাল্টি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যেত, তাহলে নিশ্চিত সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠত সমালোচনার ঝড়। অনেকেই বলতেন মেসির জন্য আলাদা নিয়ম, আর্জেন্টিনাকে সুবিধা দেয়া হচ্ছে। মজার বিষয়, মেসির প্রতিটি মুহূর্ত যেখানে বিশ্লেষণের কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেখানে অন্য তারকাদের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, ফুটবলে কি সত্যি সবার জন্য একই বিচার হয়, নাকি জনপ্রিয়তা আর ব্যক্তিত্বের উপর নির্ভর করে বদলে যায় সমালোচনার মাত্রা? মেসির বেলায় রিগড, কিন্তু এমবাপ্পে ইয়ামালদের বেলায় নীরবতা কেন?